পরিস্থিতি জানালেন আমাদের প্রতিনিধি। বেশ কয়েকটি জায়গা থেকেই গন্ডগোলের খবর এসেছে। আমি আসবো কংগ্রেসের কাছে কি খবর? দেখুন, যে চারটে আমাদের রাজ্যে উপনির্বাচন হচ্ছে তাতে লোকসভা নির্বাচন অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে একটা বাদ দিয়ে বিজেপির ফেভারে আছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার, লোকসভা থেকে এই বিধানসভার উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণী মাল্টিমিলিয়নার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাকেই আবার প্রার্থী করেছে। আর একজন মুকুটমণি অধিকারী। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে আমার যেটা ভয়, আতঙ্ক, এই আমরা সব সময় বলি না গণতন্ত্রের সবচেয়ে বড় মহোৎসব হচ্ছে ভারতবর্ষ। যেভাবে ভোটের হার, লোকে বলবে যে উপনির্বাচনে জেনারেলি কম ভোট পড়ে, না তা নয়। আইডেন্টিফাইড পলিটিক্যাল পার্টি কারা, কজন চিনতে পারে? বাদবাকি 80 to 85% তারা বিভিন্ন রাজনৈতিক দলের কার্য দেখে তারা ভোটটা প্রদান করে। তারা ভাবছে ভোট দিতে যাব কেন, ভোট দিতে গিয়ে মারা যাব, ভোট দিতে গিয়ে আমাদের সময় খুব কম। আমি আসবো সিপিএম এর কাছে। সার্বিকভাবে এই চারটি কেন্দ্র নিয়ে আপনাদের কি মূল্যায়ন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি 8 মিনিট টাইম চেয়ে নিচ্ছি। আর যে ডিএম এর নির্দেশে সিসি ক্যামেরাগুলো, এটা মানে নির্দেশ বলবো, কারণ এত বড় একটা অভিযোগ নয়, এটা সত্য। সেই ডিএম কে অবিলম্বে এর মূল্য দিতে হবে নির্বাচন কমিশন। দেখা যাক সিপিএম কিভাবে দেখছে। শুভজিৎ, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। আমি একটু আগেই দেখছিলাম আমাদের যে বিভিন্ন যে গ্রুপগুলো থেকে ইনফরমেশন আসছে, মানিকতলাতে প্রায় 10 থেকে 12 জায়গা থেকে অভিযোগ এসছে যে তৃণমূলের নেতারা পোলিং স্টেশনে ঢুকে যাচ্ছে, ওখানকার ভোটার নয় তাও ঢুকছে নির্দিষ্ট জায়গায়। সেন্ট্রাল ফোর্সকে থ্রেট দিচ্ছে তৃণমূল, যেখান থেকে বেরিয়ে যাও, আমাদের ব্যাপার সব অমুক তমুক। আমি এক্ষুনি দেখলাম, আমি জানতাম না, আমার ক্লিয়ারলি বিষয়টা এলো। আসলে নির্বাচনের নামে পুরোটাই একটা প্রহসনে রূপান্তরিত হয়েছে। বেলা যত গড়াচ্ছে, নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সকালের দিকে ছিল, সেই সুষ্ঠু পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এবং আমরা যেটা দেখছি যে অতীতেও আমরা যে বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন বা অন্য নির্বাচনে দেখেছি, যেটা গত লোকসভা নির্বাচনে এতটা হয়নি, যে এই নির্বাচনটা প্রহসনে রূপান্তরিত হওয়া, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, যেটা শক্তিদাও বললো, খুব গুরুত্বপূর্ণ কথা। একটা টেরারাইজ সিচুয়েশন ক্রিয়েট করে দাও যে নর্মাল যে ভোটার, যে কোনো পার্টির অ্যালাইন ভোটার নয়, সে তো ভোট দিতে আসবে না। সে ভাবছে আমার একটা তো। আমি শুভজিৎ, আমি অবশ্যই শুনবো।